আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, ভাইরা আমার কথা শুনছেন, তাদেরকে অন্তর থেকে আমার ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আমরা উদ্দেশ্য ভাই, একটা মানুষ কিভাবে জান্নাতে যেতে পারে, আল্লাহর হুকুম পালন করতে পারে। আমার উদ্দেশ্য এটাই ভাই, তাছাড়া কোনো উদ্দেশ্য নাই। ফেসবুকে আমরা যেভাবে নোংরামি ছবিতে ভরে গেছে ভাই, এগুলো ডিলিট করতে হবে। দেখুন, ভালো কিছু আসবে, মনকে তৈরি করতে হবে। যে আমি বিশ্ব ইজতেমায় গেছিলাম, মুরব্বীদের যে কথাবার্তা বলে, কোরআন হাদিসের ইমান আমলের কথা, এগুলা আমরা তো হাফেজ নাই, সাধারণ আর কি। আমাদের বুঝে আসতে হবে যে বিশ্ব ইজতেমা, ওখানে যে লক্ষ লক্ষ মানুষের দরকার নেই। একটা মানুষ, তার ভিতরে ইমান আমল যদি বসে যায়, সে জান্নাতে যেতে পারে, জাহান্নামের আগুন থেকে পাইছে। পাঁচ ওয়াক্ত আল্লাহর হুকুম পালন করতে পারে, আল্লাহ পাক তার প্রতি রাজি খুশি হয়ে যায়। যদি তার প্রতি একবার নেক নজর আল্লাহ পাক দিয়ে দেয়, তাহলে তার জীবনটা ধন্য। মরার পরে আমাদেরকে কি হবে? আমার মা বাপের ডাকবে, আমাদের ভাই ব্রাদার ডাকবে, আমার বিবি বাচ্চা ডাকবে, কাউকে ডাকবে না। আল্লাহ বলবে, আমার জন্য কি এনেছো? ইমান আমল এনেছো? ইমান আমল কই তোমার? আল্লাহ পাক ছিটকিয়ে জাহান্নামে ফেলে দেবে, আজীবন জ্বলতে হবে। এই জন্য ভাই, ইজতেমা, বিশ্ব ইজতেমা, ওখানে ইমান আমলের কথা, কোরআন হাদিসের কথা, কোনো বাইরে কোনো কথা হয় না। আপনারা আসুন, প্রতি বছর বছর নিয়ত করুন, শিক্ষণীয় জায়গা একটা ঢাকা টঙ্গী বিশ্ব ইজতেমা। আপনি নিজেই পরিবর্তন হয়ে যাবেন। আমরা বহুত চেষ্টা করছি পরিবর্তন হওয়ার, আল্লাহ কখন আমাদের হেদায়েত দিয়ে দেবে, আমরাও পরিবর্তন হয়ে যাব। আশা করি আমার কথাগুলা অল্পতে বুঝতে পারলেন। তা আপনাদের দাওয়াত থাকলো, আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, আপনার সব কিছু সহজ হয়ে যাবে। আপনি আজই ফজরের দিকে চেষ্টা করুন, আল্লাহ পাক সমস্ত রিজিক বাড়িয়ে দেবে। মুরব্বীরা তো বলছে, দিল থেকে আপনি আল্লাহর প্রতি, আল্লাহর কাছে চান। একটা স্যান্ডেল ফিতে ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চান, আল্লাহ খুশি হয়ে যাবে। আমাদের তো মুসলমান হিসেবে বানিয়েছে শুধু আল্লাহকে রাজি খুশি করা। দুনিয়া কয়দিন ভাই? 60-70 বছরের জিন্দেগি। মরে গেলে তো আমাকে না কোটি কোটি বছর ওখানে থাকা লাগবে, নাই জাহান্নামে থাকা লাগবে, নাই জান্নাতে থাকা লাগবে। তো দুনিয়া থেকেই সেটা তৈরি করে যেতে হবে। একমাত্র দাওয়াতের কাজ, ইমান আমলের কাজ যদি আমরা না করে যেতে পারি, আমরা অসহায় অসহায় হয়ে থাকতে হবে। আফসোস আর আফসোস নিয়েই থাকতে হবে। তখন আল্লাহ বলবে, আল্লাহ তুমি আমার দুনিয়ায় আর একবার পাঠাও। আল্লাহ কি আর পাঠাবে? এই আফসোস করতে করতে নিজের ডাইন হাত কামড়িয়ে খেয়ে ফেলবে, বাম হাত কামড়িয়ে খেয়ে ফেলবে। এই আফসোস আর আফসোস থাকবে না। আল্লাহ বলবে, আমি তো তোমাদেরকে সব কিছু, কোরআন হাদিসের কথা সব কিছুই তো বলে দিয়েছি, তাহলে সেগুলো তুমি কারো না কারোর মাধ্যমে শোনোনি কেন? এই জন্য ভাই, আমাদের এই আফসোস থেকে বাঁচতে হবে। আমাদের কি লাভ এই যে আমরা এত কিছু করছি?
কোনো লাভ নেই ভাই। অর্থনীতি করছি, লক্ষ লক্ষ টাকা জমা করছি, কি লাভ? কোনো লাভ নেই ভাই। এই জন্য ভাই আমাদের চেষ্টা করতে হবে আমার আখিরি গুছানোর জন্য। মরার পরে কবরে যে জিন্দেগি আসবে আমাদের জন্য যে কি ভয়ঙ্কর আসবে, কত বড় ক্ষতি মোদি থাকব, সেই থেকে বাঁচার জন্যই কিন্তু বিশ্ব ইজতেমা। একটা মানুষ কিভাবে সব কিছু ত্যাগ করে আল্লাহর প্রতি হয়ে যায়, আল্লাহকে চিনতে পারে, সেই জন্যই বিশ্ব ইজতেমা। কোন জায়গায় গেলে আল্লাহকে সহজে চেনা যায়, সেই জন্য বিশ্ব ইজতেমা। নিজের দিল কিভাবে পরিষ্কার করতে হবে সেই জন্যই বিশ্ব ইজতেমা। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।